দোকান হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, এগুলো তো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। আগে আমি নিয়ে যেতাম, যখন অটলজি বেঁচে ছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন। আমি সূর্যমোদকের দোকান থেকে, আকবর আলী খন্দেকার বেঁচেছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত। আর আজকেও আমি দেখলাম সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যে স্টল করেছে সেখানে। হুগলিতে কি নয় বিখ্যাত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে, আমি এদের বাসভবনে গেছি। ফুরফুরা শরীফ থেকে শুরু করে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে, আমাদের তারকেশ্বর থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, আমার প্রিয় জয়রামবাটি, কামারপুকুর থেকে শুরু করে, আমার খুব প্রিয়, একদিকে বিষ্ণুপুর, আর একদিকে আরামবাগ, আর একদিকে বর্ধমানের ওদিক দিয়ে চলে যাবে আরেকটি প্যারালাল রাস্তা, প্রায় 3000 কোটি টাকা আমরা প্ল্যান করে করছি, যেটা একেবারেই মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি, কামারপুকুর হয়ে, হুগলি হয়ে বা বর্ধমানের নতুন গ্রাম হয়ে উত্তরবঙ্গকে সরাসরি চলে যাবে। তাহলে আর একটা বিকল্প রাস্তা আপনারা পেয়ে যাবেন। আমরা ঘাটাল ব্লকে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে আমি তার বাড়িতে গিয়েছিলাম। 1,75,00,000 টাকা ব্যয়ে তার গেট তৈরি হচ্ছে। আপনারা মনে রাখবেন, তার গ্রাম বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বীরসিংহ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি। আমরা ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করবার জন্য ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি। আমরা তারকেশ্বর উন্নয়ন করবার জন্য তারকেশ্বর ডেভেলপমেন্ট বডি তৈরি করেছি। ইতিমধ্যেই মনে রাখবেন, তার নামে সংগ্রহশালা, ভগবতী বিদ্যালয়কে হেরিটেজ ঘোষণা, বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ গড়ে তোলা, তার পুনর্মূর্তি আর্কাইভ তৈরি করা, এগুলো সমস্ত আমরা করেছি। এছাড়াও দাসপুর 2 ব্লকের চাইপাটিতে 7,48,00,000 টাকা ব্যয়ে গোল্ড হাব তৈরি হচ্ছে। দেব, এটাও তোমার কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে। এখানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে গোল্ড হাব তৈরি হচ্ছে। মেদিনীপুরের লোকেরা সোনার কাজ খুব ভালো করে, যেমন এখানকার তাঁত বিখ্যাত। আমায় যদি জিজ্ঞেস করেন, দিদি আপনার শাড়িগুলো কে তৈরি করে, আমি বলি হয় নদিয়া নয় ধনেখালি। আমি তৈরি করে দিই, আমি ডিজাইন তৈরি করে দিই, কিন্তু আমার শাড়িটা তৈরি করে দেয় নয় আমার নদিয়ার তাঁতি, নয় আমার ধনেখালির তাঁতি। এরা বিখ্যাত, মনে রাখবেন সবাই। এছাড়াও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে
2,91,00,000 টাকা ব্যয়ে আধা কাটা পলাশ ছবির পর্যন্ত নতুন হিউম পাইপ সহ কাজ একটা নির্মাণ কার্য চলছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে 73,70,000 টাকা ব্যয়ে কোল্ড স্টোরেজ শান্তিপুর পোল পর্যন্ত রাস্তা নির্মাণও করা হয়েছে। 62 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হাটপুকুর তালবাগান পুল থেকে মাধবপুর পোল পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও 57 লক্ষ টাকা ব্যয়ে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হীরাধরপুর তেমাথানি থেকে কামারগেরিয়া পিচ রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। তাহলে বাকি থাকলো কি কি ভাই বোনেরা আমার? তাহলে কি বাকি থাকলো? কিছু বাকি আছে কি? জয়রামবাটি কামারপুকুর এইসব অঞ্চলের উন্নয়নের জন্য আমরা কিন্তু ওই প্রজেক্টটা তৈরি করছি, যাতে জয়রামবাটি কামারপুকুর এই সমস্ত এলাকাগুলো উন্নত হয় এবং পর্যটন স্থলের এই সমস্ত অঞ্চলগুলোকে আমরা যুক্ত করেছি, যাতে আগামী দিন মানুষ এই সমস্ত এলাকায় আসেন। মনে রাখবেন, কামারপুকুর এক পুণ্যভূমি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, মা শারদা মায়ের কর্মস্থান। কামারপুকুরেও আজকে উদ্বোধন করা হয়েছে গ্রামীণ হাসপাতালের ব্লক প্রাইমারি হেলথ ইউনিট, 57 লক্ষ টাকা ব্যয়ে। কামারপুকুর উন্নয়নে 80 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। তাতে মনে রাখবেন 5,57,00,000 টাকা ব্যয়ে 25 কোটি টাকা ব্যয়ে অনেকগুলো রাস্তা নির্মাণ হবে ও মান উন্নয়ন হবে। 5,87,00,000 টাকা ব্যয়ে কামারপুকুরের পর্যটন কাঠামো কর্মতীর্থ পথসাথী কামারপুকুর চটির আলোকিত করবেন। ইকো ট্যুরিজম পার্ক 29,36,000 টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর ব্লক প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন করবার জন্য 5 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। কামারপুকুর বাস স্ট্যান্ড 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে। পথশ্রী প্রকল্পে 66 লাখ টাকা দেওয়া হয়েছে। কামারপুকুর মিশনে হস্টেল বিল্ডিং করবার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিছু বাকি রইল? মনে পড়ছে কি মা ভাই বোনেরা? আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি। 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরও মনে হয় গোপালিকা, দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরও কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল। আরও 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন। সবাই খুশি তো?
একবার জোরে বলুন খুশি।